মুআজ্জাজ হাজিরিন, অনেক মানুষকে দেখবেন বিনা অজুহাতে কোনো কারণ ব্যতীত জুমার নামাজ তরক করে। যারা বিনা অজুহাতে যৌক্তিক কোনো কারণ ব্যতীত জুমার নামাজ তরক করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকাল জুমআতা মিন গায়রি যরুরাতিন, যে ব্যক্তি জুমার নামাজ কোনো জরুরত ব্যতীত তরক করবে, কুতিবা মুনাফিকান ফি কিতাবি, আল্লাহ তাআলা তার নাম মুনাফিকের কাতারে লিপিবদ্ধ করবেন। লা ইউমহা ওয়া লা ইউবাদদালু, এমনভাবে লিখবেন যেটা আর মোছাও যাবে না এবং পরিবর্তন করা হবে না। বলি নাউযুবিল্লাহ, সবাই পড়ি, বলি নাউযুবিল্লাহ। জুমার নামাজ কোনো অবস্থায় তরক করা যাবে না। মান তারাকাল জুমআ মিন গায়রি যরুরাতিন কুতিবা মুনাফিকান ফি কিতাবিন লা ইউমহা ওয়া লা ইউবাদদাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, যেটা তিরমিজি শরীফে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তারাকাল জুমআ সালাসা মাররাত নাহাউনা বিহা তাআল্লাহু আলা কলবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরপর 3টা জুমা তরক করবে, যে ব্যক্তি পরপর 3টা জুমা ছেড়ে দিবে, তরক করবে, নামাজ পড়বে না, জুমার নামাজ ছেড়ে দিবে, নাহাউনা বিহা তাআল্লাহু আলা কলবিহি, আল্লাহ তাআলা তার অন্তরে মোহর মেরে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য জুমার নামাজ কোনো অবস্থায় তরক করা যাবে না। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে ইমাম সাহেবের আলোচনা শুরু হওয়ার আগে আগে মসজিদে প্রবেশ করে, যে ব্যক্তি জুমার দিনে ইমাম সাহেবের আলোচনা শুরু হওয়ার আগে আগে মসজিদে প্রবেশ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদল ফেরেশতা মসজিদের গেটে দাঁড়ানো থাকে। যারা মসজিদে প্রথমে আসে, আল্লাহ সেই ফেরেশতারা তাদের নাম লিপিবদ্ধ করতে থাকেন। যিনি সবার আগে আসেন, তার আমলনামায় একটি উট আল্লাহর রাস্তায় সদকা করলে, একটি উট আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব হইতো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। দ্বিতীয়ত যিনি আসবেন, তার আমলনামায় একটি গরু আল্লাহর রাস্তায় সদকা করলে যে সওয়াব হইতো, সে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। এভাবে রাসূলের হাদিস, তারপরে ছাগল, তারপরে মুরগি, তারপরে ডিম, এভাবে হচ্ছে যে আল্লাহর রাস্তায় সদকা করলে যে পরিমাণ সওয়াব হইতো, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ।